রাহু আর কেতু, এরা দুজন কি মানুষের সবসময় খারাপই করে? এতটুকু ভালো করে না? জ্যোতিষ শাস্ত্রে রাহু আর কেতুকে তো কোনো গ্রহ হিসাবে ধরাই হয় না, বলা হয় ছায়া গ্রহ, অর্থাৎ শ্যাডো। কিন্তু এই ছায়াই মানুষের উপর এরকম প্রভাব ফেলতে পারে যে মানুষকে রাতারাতি অনেক উপরে নিয়ে যেতে পারে, আবার গভীর অন্ধকারে ঠেলেও দিতে পারে। আগামী 18 মাস রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, রাহুর ঠিক 180 ডিগ্রিতে অবস্থান করে কেতু। সুতরাং এই ক্ষেত্রে কেতু অবস্থান করছে সিংহ রাশিতে। একদিকে গ্রহ কোন দুটো, রাহু আর কেতু, অন্যদিকে সময়টা 18 মাস, খুব একটা কম সময় না কিন্তু। একটা মানুষের জীবনে যে কোনো পরিবর্তন আনতে, সেটা ভালো হোক বা মন্দ হোক, সময়টা যথেষ্ট লম্বা। আর রাহু কেতু মেনলি প্রভাব ফেলে আমাদের থট প্রসেসে। চন্দ্র অরবিটের নর্থ নোড হলো রাহু এবং সাউথ নোড হলো কেতু। এই রাহু কেতু সবার আগে প্রভাব ফেলে আমাদের চিন্তা ভাবনার উপর, তারপর প্রভাব ফেলে আমাদের অরার উপর, তারপর প্রভাব ফেলে আমাদের ভাগ্যের উপর। এই রাহু কেতু যেখানেই যাবে না সেখানেই এমন একটা বড় ঘটনা ঘটাবে যেটা সারা বিশ্বের নজরে আসবে। একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের দিই। এই যে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে না, এর জন্য এই রাহু কেতুর রাশি পরিবর্তন কিন্তু রেসপন্সিবল। ভারত পাকিস্তানের সংঘাত হয়তো কিছুটা কমবে, কিন্তু আগামী 18 মাস দুই দেশই কিন্তু টেনশনের মধ্যে থাকবে। আবার যখন এই রাহু কেতু রাশি পরিবর্তন করবে 18 মাস পর, তখন এই দুই দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। কবে রাশি পরিবর্তন করেছে রাহু আর কেতু? এভারেজ ক্যালকুলেশন অনুযায়ী রাহু আর কেতুর এই রাশি পরিবর্তন হয়েছে 18ই মে, কিন্তু অ্যাকচুয়ালি রাহু আর কেতু এই রাশি পরিবর্তন করেছে 29শে মে। অর্থাৎ মানুষ রাহু কেতুর এই রাশি পরিবর্তনের যে প্রভাব, সেটা পেতে শুরু করবে 29শে মে থেকে। আজকের ভিডিওতে রাহু কেতুর এই রাশি পরিবর্তনের যে প্রভাব, সেটা আমরা জানবো, কিন্তু সেটা আমাদের চন্দ্র রাশি অনুযায়ীও নয় বা সূর্য রাশি অনুযায়ীও নয়। আমরা সেটা জানবো আমাদের লগ্ন অনুযায়ী। তার সাথে এটাও জানবো যে এই প্রভাবকে আমরা কি করে নিজেদের পক্ষে করতে পারবো। নমস্কার, আমি আচার্য অরূপ, অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, এখনো অবধি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর প্রচুর প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন যাতে আরো প্রচুর মানুষ জানতে পারে। আর আপনাদের মনের যত কথা সব কমেন্টসে লিখে আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করব মেষ লগ্নকে দিয়ে। মেষ লগ্নের লোকেদের জন্য রাহু আপনাদের আয় ভাবে আসছে, সুতরাং আর্থিক দিক থেকে একটা ফারাক তো আপনারা দেখতে পারবেন। বিশেষ করে আর্থিক ক্ষতি হওয়া এবার কিছুটা কম হবে, আয় বাড়ার সম্ভাবনা তো থাকছে, কিন্তু আপনাদের খরচার ব্যাপারে কিন্তু সাবধান হতে হবে। মন কিন্তু করবে এটা কিনি ওটা কিনি, কিন্তু আপনাকে মনটাকেই কন্ট্রোল করতে হবে। আপনাদের আয় বৃদ্ধির সম্ভাবনা অবশ্যই থাকবে, কিন্তু তার সাথে ফ্লাকচুয়েশন অর্থাৎ ওঠানামাও থাকবে। চাকরিজীবীদের ক্ষেত্রে রোজগারটা ঠিকই থাকবে, কিন্তু আপনাদের সাইড ইনকাম এফেক্টেড হতে পারে। যেমন ধরুন ইনসেন্টিভ বা কমিশন কমে যেতে পারে, কোনো অর্থ আটকে থাকলে সেটা ফেরত পেতে ডিলে হতে পারে, প্রমোশনের ক্ষেত্রে ডিলে হতে পারে। তো আর্থিক দিক থেকে খুব একটা সমস্যা না হলেও রাহু কিন্তু এ ব্যাপারে আপনাদের একটু টেনশনে অবশ্যই রাখবে। একটা ব্যাপারে মেষ লগ্নের জাতকদের একটু সাবধান করব, সেটা হলো কারোর পরামর্শে চলার আগে নিজের বিচার বুদ্ধি অবশ্যই কাজে লাগাবেন। এবার বলবো কেতুর ব্যাপারে, কারণ রাহু যেখানে কেতুও সেখানে। মেষ লগ্নের জন্য কেতু পঞ্চম ভাব বা সন্তান ভাবে অবস্থান করবে। আপনাদের পুরনো কোনো শারীরিক সমস্যা সেটা সুস্থতার দিকে যাবে বা অনেক কম হবে, কিন্তু সমস্যাটা হলো নতুন কোনো রোগ আপনাদের সমস্যার কারণ হতে পারে, আর সেটা ফিজিক্যালের থেকে মেন্টাল বেশি। যেমন মেন্টালি ইমব্যালেন্স থাকা, মেজাজ খিটখিটে হওয়া, টেম্পারমেন্ট কন্ট্রোলে না রাখতে পারা, এগুলো মেষ লগ্নের জাতকদের সঙ্গে ঘটতে পারে। এমনকি সন্তানের ব্যাপারেও আপনাদের চিন্তা বাড়তে পারে। আর যারা সন্তান লাভের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কনসিভ করার ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এক্ষেত্রে আপনাদের একবার সম্পূর্ণ কুণ্ডলী বিচার করানোর ব্যাপারে অবশ্যই বলবো। মেষ লগ্নের যারা ছাত্রছাত্রী আছেন তাদের ক্ষেত্রে মনোযোগের ব্যাঘাত ঘটা, পড়াশোনায় মনে রাখতে সমস্যা হওয়া,
ডিস্ট্রাকশন, অর্থাৎ বই খুলে পড়ছে কিন্তু পাশে মোবাইল ঘেটে যাচ্ছে, পরীক্ষার হলে গিয়ে সব ভুলে গেল, অর্থাৎ মেমোরি প্রবলেম, এগুলো হতে পারে। বাবা মায়েদের বলবো আপনারা সহানুভূতির সঙ্গে সন্তানদের সহযোগিতা করবেন। এবার আসবো প্রতিকারের ব্যাপারে। এই সময় মেষ লগ্নের জাতকদের জন্য সব থেকে কার্যকারী উপায় কি হতে পারে? প্রথমেই বলবো মেডিটেশন শুরু করুন। আর রাহুর জন্য গায়ত্রী মন্ত্র জপ শুরু করুন। কেতুর জন্য রাস্তার কুকুরদের খাওয়াবেন এবং রাস্তার কুকুরদের সেবা করবেন। এবার বলবো মীন লগ্নের ব্যাপারে। আপনাদের 12 হাউস মানে ব্যয় ভাবে রাহু গোচর করবে। ব্যয় ভাব হলো খরচার ঘর। এই 12 হাউস থেকে আমরা জেল যাত্রাও দেখি, হসপিটাল যাত্রাও এর মধ্যে আছে, আবার বিদেশ যাত্রাও কিন্তু এই 12 হাউস থেকেই দেখা হয়। অর্থাৎ বেশ কিছু খারাপ জিনিস যেমন এই ঘরে আছে, সেরকম বেশ কিছু ভালো জিনিসও কিন্তু আছে। সেই কারণে রাহুর এই ঘরে অবস্থান কিছু ব্যাপারে যেমন ভালো, সেরকম কিছু ব্যাপারে কিন্তু আবার খুব খারাপ। যেমন যারা বিদেশে সেটেল হতে চাইছেন বা নিছক ভ্রমণের জন্যই যেতে চাইছেন, তাদের জন্য আগামী 18 মাস কিন্তু খুব ভালো সময়। এমনকি যারা কাজের মাধ্যমে বিদেশি মুদ্রা অর্জন করতে চাইছেন, তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো থাকবে। শুধু একটা কথা আপনাদের মনে রাখতে হবে, এই সময় আপনাদের অধিকাংশ চেষ্টা কিন্তু বিফলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণে যদি আপনি 100% ফল পেতে চান, তাহলে আপনাকে কিন্তু 200% পরিশ্রম করতে হবে। এই সময় কিছুটা ঘুমের সমস্যা মীন লগ্নের জাতকদের হতে পারে। আর কেতু আপনাদের ষষ্ঠ ভাবে, অর্থাৎ যে ভাব থেকে রোগ ঋণ শত্রু দেখা হয়, সেই ভাবে গোচর করছে। এখান থেকে আপনার পরিশ্রমও দেখা হয়। মোটের ওপর রাহু কেতুর এই গোচরের ফলে মীন লগ্নের জন্য যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেটা যে খুব একটা ভালো সেটা বলতে পারবো না। এই সময় ভুল লোকের ভুল পরামর্শে আপনাদের ক্ষতি হতে পারে। স্পাইনাল কর্ড সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন এবং অতিরিক্ত খরচা এবং সেই কারণে ঋণগ্রস্ত হয়ে পড়া, দাম্পত্য কলহ, আত্মবিশ্বাসের ঘাটতি, এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে আপনাদের যেতে হতে পারে। এই সময় গুরুমন্ত্র জপ করে যাওয়া আপনাদের জন্য অনেক বড় সমাধান। সাথে একটা লাল কাপড়ে মৌরি রেখে একটা পুটলি বানিয়ে বালিশের মধ্যে এই 18 মাস ঢুকিয়ে রাখবেন। এটা আপনাদের রাহুজনিত সমস্যা অনেক কম করবে। আর কেতুর জন্য মস্তক, জিহ্বা এবং নাভিতে কেশরের তিলক লাগাবেন। মিনের পর বলবো তুলা লগ্নকে নিয়ে। তুলা লগ্নের জন্য রাহু সন্তান ভাব অর্থাৎ পঞ্চম ভাব দিয়ে গোচর করছে। পঞ্চম ভাব মানে সন্তান ভাব, কিন্তু সন্তান ছাড়াও পঞ্চম ভাব অনেক কথা বলে। যেমন আপনার মধ্যে মধ্যে কি ধরনের শখ রয়েছে, চট জলদি পয়সা কামানোর দিকে আপনার কতটা ঝোঁক আছে। মানুষ দেখবেন সাট্টা জুয়া শেয়ার মার্কেটের দিকে বেশি ইন্টারেস্ট যেসব মানুষের দেখবেন, তাদের পঞ্চম ভাব কিছুটা অনিয়ন্ত্রিত থাকে। আর যাদের পঞ্চম ভাব নিয়ন্ত্রণে থাকে, তারা একদম চট জলদি পয়সা কামানোর দিকে যায় না, একদম নিয়ম অনুযায়ী চলে। রাহু যখনই পঞ্চম ভাবে অবস্থান করে, তখন পঞ্চম ভাবের অ্যাট্রিবিউটস গুলোকে আরো মনে করুন ইন্ধন যোগায়। সেই কারণে এই রাহু আপনার পয়সা কামানোর ইচ্ছাগুলোকে পূরণ করার চেষ্টা করবে। আপনি আপনার ফিল্ডে যত পরিশ্রম করবেন, রাহু আপনার তত ভালো রেজাল্ট দেবে। শারীরিক দিক থেকে হজমের সমস্যা বা লিভারের সমস্যা বা শরীরের মেটাবলিজম খারাপ হতে পারে। খাওয়া দাওয়ার দিকে আপনাদের কিন্তু বিশেষ নজর রাখতে হবে। তুলা লগ্নের লোক যারা দক্ষিণমুখী ঘরে বাস করছেন, তাদের ক্ষেত্রে কোনো কারণ ছাড়াই কোনো রকম বাস্তু সমস্যা হতে পারে। রাহুর সাথে সাথে কেতুও প্রবেশ করে যাবে আপনাদের 11th হাউস অর্থাৎ আয় ভাবে। এখানে এসেই কেতু আপনাদের কিছুটা খরচা করাতে পারে। আর সেটা কিসে? সেটা আপনাদের শারীরিক অসুস্থতায়। এর থেকে বাঁচার জন্য আপনারা একটা কাজ আগে থেকেই করতে পারেন। সেটা হলো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এমন কোনো মানুষকে হেল্প করুন যার মেডিকেল হেল্প দরকার। একটু ওষুধ কিনে দিলেন, একটু ডাক্তার দেখিয়ে দিলেন, এরকম আর কি। এই সময় আপনাদের কিছুটা মুড সুইং হতে পারে। এরকম হতে পারে যে আপনি নিজেকে একলা অনুভব করছেন। প্রতিকারের জন্য প্রতি শনিবার শনি মন্দিরে কালো তিল দান করুন। সাথে রাতে একদম হালকা খাবার খান। আর রাহুর জন্য গঙ্গা জলে একটা ছোট্ট রূপোর স্কোয়ার টুকরো ডুবিয়ে পুজোর জায়গায় রেখে দিন। দেখবেন রাহু কেতু দুজনেই অনেক কন্ট্রোলে থাকবে। এবার বলবো ধনু লগ্নকে নিয়ে। রাহু আপনাদের 3rd হাউসের উপর দিয়ে গোচর করছে। 3rd হাউস মানে হলো
পরাক্রম, আপনার সাহস, আপনার ছোট ভাই বোন এমনকি ছোট বড় যে কোনো ধরনের এগ্রিমেন্ট যে আপনারা সাইন করেন, এই সমস্ত কিছুকে কন্ট্রোল করে থার্ড হাউস। রাহু যখন এই থার্ড হাউসের উপর দিয়ে যাবে তখন আপনার জন্য রোজগারের নতুন নতুন রাস্তা খুলে দেবে। আর রাহু সব থেকে ভালো আপনাদের জন্য যেটা করবে সেটা হচ্ছে কোথা থেকে রোজগার হবে বা কিভাবে রোজগার হবে এই চিন্তাটা আপনাদের মধ্যে ঢুকিয়ে দেবে। ধনু লগ্নের জাতক আপনারা একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, এই সময়টা কিন্তু আপনাদের উইনার হওয়ার সময়। মনে করুন বিগত কিছু সময় ধরে আপনার মনে হচ্ছিল আপনি আপনার যোগ্যতা অনুযায়ী ফল পাচ্ছেন না, তাহলে এটা সেই সময় যে সময়ে আপনি সঠিক ফল পাবেন। যদি আপনার মনে হয়ে থাকে যে সুযোগ পেলে আপনি অনেক ভালো কিছু করতে পারেন, তাহলে এটা সেই সুযোগ আসার সময়। শুধু আপনাকে কিছু জিনিসের উপর কন্ট্রোল রাখতে হবে, সেটা হলো আপনার ইগো, আপনার অহংকার, আপনার রাগ এবং সর্বোপরি আপনার কথাবার্তা। এগুলো যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের কাজ হতে হতে বিগড়ে যাবে, মানুষের সাথে আপনার সম্পর্ক অনেক খারাপ হবে। এই সময়টাতে আপনার দ্বারা আপনার ছোট ভাই বোনের অনেক ভালো হবারই আছে। এটা মানে প্রকৃতি, মানে মানে কি বলবো, এটা আহ, মহাজগতই করবে। সেই কারণে যদি প্রয়োজন হয় একদম মন খুলে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ছোট ভাই বোনদের যতটা সম্ভব উপকার করুন, সেটা অর্থ দিয়েও হতে পারে। এর জন্য ইন রিটার্ন রাহুও কিন্তু আপনার জন্য অনেক ভালো করবে। এবার আসি একটু কেতুর ব্যাপারে। ধনু লগ্নের জন্য কেতু আপনাদের ভাগ্য ভাবের ওপর দিয়ে গোচর করছে, অর্থাৎ 9th হাউস। সেই কারণে আপনাদের কাজে কর্মে কিছুটা বাধার সম্মুখীন আপনারা হবেন। একদিকে রাহু আপনাদের এনার্জি দেবে, অন্যদিকে কেতু আপনাদের বাধা দেবে। সেই কারণে রাহুর এনার্জিটাকে আপনারা বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এই সময় আপনাদের ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা জননাঙ্গে কোনো সমস্যা বা লোয়ার অ্যাবডোমিন সংক্রান্ত সমস্যা বা কিডনি সমস্যায় আপনারা পড়তে পারেন। আপনাদের জন্য পরিস্থিতি এরকমও আসতে পারে যেখানে হয়তো আপনাকে আপনার গোল্ডও বেচতে হতে পারে। আর যদি আপনি এই গোল্ড ফেরত পেতে চান তাহলে ওখানে দাঁড়িয়েই একটা কাজ করবেন, ওই গোল্ড থেকেই আধা গ্রাম বা 1 গ্রাম গোল্ড বাড়িতে কিনে নিয়ে আসবেন। তবে যথাসম্ভব চেষ্টা করবেন গোল্ড বিক্রি না করার। কেতুর সমস্ত বাধা যাতে আপনি পার করে যেতে পারেন তার জন্য সব সময় সব কাজে পিতার আশীর্বাদ নেবেন এবং আপনার ইষ্ট দেবতার জপ করবেন। তার সাথে প্রতিদিন মস্তক, নাভি এবং জিহ্বায় কেশরের তিলক করবেন। আর রাহুর জন্য ডান হাতে একটা রূপোর বালা বা কড়া পরে থাকবেন। এবার বলবো কর্কট লগ্নের ব্যাপারে। কর্কট লগ্নের জন্য রাহু অষ্টম ভাব বা মৃত্যু ভাবে গোচর করছে। নাম শুনেই আশা করি বুঝতে পারছেন যে রাহু এইখানে খুব একটা আশাব্যঞ্জক ফল দেয় না। এইখান থেকে রাহু সরাসরি দৃষ্টি দেয় আপনাদের ধন ভাবে। স্বভাবতই অর্থ, ক্যারিয়ার বা সম্পর্ক এই সব ক্ষেত্রে আপনাদের কিছুটা আপস এন্ড ডাউন হয়তো দেখতে হবে। এই সময় মামলা মোকদ্দমা সংক্রান্ত ব্যাপারে আপনাদের খুব সাবধান থাকতে হবে, বিশেষ করে গভর্নমেন্ট রিলেটেড যদি কোনো বিষয় হয়। এই সময় আপনাদের মন কিছুটা বিচলিত থাকতে পারে এবং তার কারণ আপনার পরিবার বা আপনার আত্মীয় স্বজন যে কেউ হতে পারে। পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনের কারণে মানসিক কষ্ট পাওয়ার সম্ভাবনাও কর্কট লগ্নের লোকেদের থাকবে। কর্কট লগ্নের লোকেদের বলবো আপনারা মনকে অতিরিক্ত বিচলিত করবেন না, না হলে কোনো ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীনও আপনারা হতে পারেন। তাই মনকে সবসময় শান্ত রাখার চেষ্টা করবেন। রাহুর সাথে সাথে কেতুও চলবে এবং আপনাদের সেকেন্ড হাউস অর্থাৎ ধন ভাবে গোচর করবে। কেতু এখানে আপনাদের মিশ্র ফল দেবে, অর্থাৎ ভালো এবং মন্দ দুটোই আপনারা পাবেন। এই সময় আপনাদের ভ্রমণের পিপাসা জাগবে এবং এক জায়গায় বসে কোনো কাজ করতে ইচ্ছা হবে না। আপনি মানসিকভাবে সৃজনশীলতার সঙ্গে তখনই কাজ করতে পারবেন যখন আপনি ঘুরে ঘুরে কাজ করবেন। এই সময় খরচা আপনার আউট অফ কন্ট্রোল হতে পারে, আপনি হয়তো বুঝতেও পারবেন না কোথা থেকে কিভাবে আপনার খরচা হচ্ছে। সুতরাং খরচার ব্যাপারে একদম সজাগ থাকার চেষ্টা করবেন। আপনাদের কথাবার্তার মধ্যে এই সময় কিছুটা রুক্ষতা আসার সম্ভাবনা থাকবে, রাগও কিছুটা বাড়তে পারে। শারীরিক দিক থেকে ব্লাড প্রেশার, কোলেস্টেরল জনিত সমস্যা আপনাদের কষ্ট দিতে পারে। এই সময় প্রতিদিন গীতা পাঠ আপনাদের প্রচন্ড উপকারে আসবে। এর সাথে নাভি, মস্তক এবং জিহ্বায় কেশরের তিলক করবেন। আর রাহুর জন্য এক মুঠো বাতাসা নিয়ে মাথার উপর দিয়ে 8 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে অশ্বত্থ গাছের নিচে যেখানে পোকামাকড় যাতায়াত করছে এরকম জায়গায় রেখে দেবেন।
এই কাজটা আপনারা কন্টিনিউ প্রতি শনিবার করবেন। এবার বলবো বৃশ্চিক লগ্নের ব্যাপারে। রাহু আপনাদের 4th হাউস অর্থাৎ সুখ ভাবে থাকছে। এখানে এসে রাহু আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যের উপর প্রভাব ফেলবে। আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক বা মায়ের হেলথ এর উপরও প্রভাব ফেলবে। চতুর্থ ভাব আপনার ইমোশন, আপনার থট প্রসেস, আপনার ঘরকেও বোঝায়। সেই কারণে আগামী 18 মাস রাহু আপনার সুখ স্বাচ্ছন্দ্য দেখবেন অনেকাংশে বৃদ্ধি করবে। আর এই সংক্রান্ত ব্যাপারে আপনার খরচাও বাড়াবে। যেমন ধরুন নতুন গাড়ি কেনা বা ঘরের রিনোভেশনে খরচা হওয়া, এইগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় আপনারা কোনো তীর্থযাত্রাতেও যেতে পারেন এবং এর খুব ভালো সুফলও আপনারা কিন্তু পাবেন। আর্থিক দিক থেকে এই সময় আপনার অর্থ কোথাও ফেসে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই খুব সাবধানে হাত থেকে পয়সা বার করবেন। পাশাপাশি কেতুর ব্যাপারেও আপনাদের একটু বলে দিই। কেতু এই সময় আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মভাবে থাকছে। কর্মভাব মানে আপনি অর্থ রোজগারের জন্য যা কিছু করেন, আপনার কেরিয়ার। কর্মভাবে কেতু এসে সবার আগে আপনার হেলথকে প্রভাবিত করবে। মূত্র সম্বন্ধীয় রোগ, কিডনির রোগ, লোয়ার অ্যাবডোমিন সংক্রান্ত সমস্যা আপনাদের দিতে পারে। তাই এই সংক্রান্ত কোনো সমস্যা হলে ডাক্তার দেখাতে একদম লেট করবেন না। এই সময় ডিসিশনের ব্যাপারে কোনটা ঠিক বা কোনটা ভুল, এই ব্যাপারে আপনি একটু দ্বন্দ্বের মধ্যে থাকতে পারেন এবং বেশিরভাগ সময় আপনার ডিসিশন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাই কোনো ডিসিশনের ব্যাপারে খুব ভালো করে বিচার বিমর্শ করবেন, তারপরই ডিসিশন নেবেন। কেতুর প্রতিকারের জন্য প্রতিদিন 11 বার ওম কেতাবে নমঃ জপ করবেন, সাথে রাস্তার কুকুরদের খাওয়াবেন। আর রাহুর জন্য একটা মধুর শিশিতে একটা সিলভার কয়েন রেখে বিছানায় আপনার মাথার পাশে রেখে দেবেন। শুধু এইটুকু করলেই দেখবেন রাহু আপনার জন্য কত ভালো কাজ করবে। এবার বলবো বৃষ লগ্নের ব্যাপারে। বৃষ লগ্নের জন্য রাহু আপনাদের 10th হাউস অর্থাৎ কর্মভাবে থাকছে। এই সময়ে আপনারা কর্মক্ষেত্রে যেটাই করবেন সেটাতেই রাহু চেষ্টা করবে আপনাদের সফলতা দিতে। কিন্তু একটা কথা মনে রাখবেন, রাহু দেখবে আপনি কাজের জন্য কতটা চেষ্টা এবং পরিশ্রম করছেন। যত পরিশ্রম এবং চেষ্টা করবেন তত সফলতা আপনি পাবেন রাহুর থেকে। এটা কখনোই ভাববেন না যে রাহু আপনাকে এমনি এমনি একদম থালায় সাজিয়ে দেবে। এই সময় কাজের সূত্রে আপনাদের বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা থাকবে, কারণ রাহু বিদেশের কারক। এই সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করতে চাইছেন বা এমন কোনো কাজ করতে চাইছেন যার সঙ্গে বিদেশি অর্থ যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টা খুবই শুভ। এমনকি যেসব ছাত্রছাত্রী পড়াশোনার জন্য বিদেশ ভ্রমণ করতে চাইছেন তাদের জন্য এই সময়টা শুভ, এবং তারা যদি বিদেশে গিয়ে পৌঁছাতে পারে তাহলে সেখানে তাদের জন্য কর্মেরও সম্ভাবনা থাকবে। এই সময় যারা কর্মে উন্নতি করতে চান তাদের একটা কথা ভীষণভাবে মনে রাখতে হবে, সেটা হলো উন্নতির জন্য শুধু পরিশ্রম করলেই হবে না। রাহু তাদেরই ওপরের দিকে নিয়ে যাবেন যারা পরিশ্রমের সঙ্গে সঙ্গে বুদ্ধি দিয়েও কাজ করবে তাদেরকে। রাহুর পিছন পিছন আসে কেতু। কেতু এই সময় আপনাদের 4th হাউসে থাকছে। 4th হাউস মানে আপনার সুখ, 4th হাউস মানে আপনার মা, 4th হাউস মানে আপনার ঘর এবং আপনার পাবলিক ইমেজও কিন্তু। এই সময় কেতুর জন্য আপনারা খুব ভালো একটা জিনিস অনুভব করতে পারবেন, সেটা হলো জীবনে এগোনোর পথে আপনি যেখানেই কোনো অসুবিধায় পড়বেন দেখবেন সেখানেই স্বয়ং ভগবান যেন আপনাকে উদ্ধার করে দিচ্ছে। এই জিনিসটা মিলিয়ে নেবেন। 4th হাউস যেহেতু চন্দ্রের আন্ডারে, সেহেতু কেতু যখনই 4th হাউসে থাকে তখন মনের ওপর অবশ্যই প্রভাব ফেলে, কারণ চন্দ্র মানেই মন। সেই কারণে অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং এইসব সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরও যেতে হতে পারে। সাথে 4th হাউস যেহেতু ফুসফুস বা আমাদের ব্রিদিং সিস্টেমকেও কন্ট্রোল করে, সেহেতু কেতুর 4th হাউসে অবস্থানের জন্য ব্রঙ্কাইল পেশেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে পুনরায় সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর এই সমস্যায় লড়বার জন্য আপনাদের লগ্নটাকে সবল করতে হবে। আপনাদের লগ্ন মানে হলো শুক্র। শুক্রকে সবল করবার জন্য আপনারা গৌ সেবা করবেন, এটা একটা খুব শক্তিশালী উপায়। আর কেতুর জন্য 21টা সোমবার সাদা এবং কালো তিল গুঁড়ো চিনির সঙ্গে মিশিয়ে অশ্বত্থ গাছের নিচে ছড়িয়ে দিয়ে আসবেন। আর রাহুর জন্য ডান হাতে একটা লাল মলি বা কার বেঁধে রাখবেন। এবার জেনে নেব মকর লগ্নের ব্যাপারে। রাহু আপনাদের 2nd হাউস অর্থাৎ ধনভাবে থাকছে। এই 2nd হাউস কিন্তু শুধু ধনকেই কন্ট্রোল করে না, 2nd হাউস আপনার কথা, আপনার পরিবারকেও কন্ট্রোল করে। আপনার খাদ্যাভ্যাস, আপনি প্রয়োজনে অর্থ কোথায় বিনিয়োগ করেন বা আপনার অর্থ সঞ্চয় হবে কিনা,
এই সব কিছু বলে আপনার সেকেন্ড হাউস। রাহু রহস্যময় এনার্জি এই সব কিছুকে প্রভাবিত করে। এই সময় আপনার অর্থ বৃদ্ধি এবং যথেষ্ট অর্থ সঞ্চয় হওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় আপনার পরিবার বা ভিড়ভাড় থেকে দূরে একা থাকার একটা বাসনা আপনার মধ্যে জাগবে। তবে সেই জন্য আপনাকে মোটেও সন্ন্যাসী হতে হবে না, আপনি ঘরেই বেশি করে নিজেকে সময় দেবেন। রাহু এই সময় আপনার শ্বশুর বাড়িতে কোনো সমস্যার সৃষ্টি করতে পারে, যার জন্য আপনার বেশ কিছুটা সময় সেখানে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে যেখানে রাহু সেখানেই কেতু। এই সময় মকর লগ্নের জন্য কেতু অষ্টম ভাব অর্থাৎ মৃত্যু ভাবে থাকছে। এই অষ্টম ভাব রিসার্চের ভাব বা কোনো বিষয় গোপন রাখারও ভাব। আপনারা অনেক জিনিসই মানুষের থেকে গোপন রাখার চেষ্টা করবেন। গৃহস্থ লোকেদের জন্য এটা অনেক ক্ষেত্রে সম্পর্কগুলোর ওপর প্রভাব ফেলবে, কিন্তু তাদের জন্য খুব ভালো যারা সিক্রেট সার্ভিসে আছেন। এই সময় আপনাদের মন কিছুটা অশান্ত থাকতে পারে। অর্থকরী ব্যাপারে হিসাব রাখা বা অর্থ বিনিয়োগ কোথায় করবেন এই সব ব্যাপারে আপনার মনই যাবে না। ঘর পরিবারে বাদ বিবাদ বা অশান্তির পরিবেশ সৃষ্টি হতে পারে, যেটার জন্য আপনার এনার্জি অনেকটা নষ্ট হতে পারে। শারীরিক দিক থেকে লোয়ার অ্যাবডোমিন বা ডাইজেশনের সমস্যা তৈরি হতে পারে। ইউরিনারি ট্র্যাক, কিডনি বা পাইলসের ব্যাপারেও আপনাদের সাবধান থাকতে হবে। কেতুর উপায়ের জন্য আপনারা দুই পায়ে সাদা সুতো বাঁধবেন এবং ছিঁড়ে গেলে আবার বাঁধবেন। আর রাহুর জন্য একটা হলুদ কাপড়ে কিছুটা কেশর আর একটা রূপোর ছোট টুকরো রেখে পুটলি বানিয়ে আপনার পার্সে রাখবেন। এবার জানবো মিথুন লগ্নের ব্যাপারে। মিথুন লগ্নের জন্য এই গোচর হচ্ছে নবম ভাবে, যেটা আপনাদের ভাগ্য ভাব। রাহু এখানে আপনাদের খুব ভালো ফল দেবে, বিশেষ করে আপনাদের ভাগ্যের বৃদ্ধি ঘটাবে। কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা হলো ঈশ্বরের প্রতি আপনাদের বিশ্বাসটাকে আরো স্ট্রং করতে হবে এবং ওনার দরজায় একটু যাতায়াত বাড়াতে হবে। এতে আপনাদের বৃহস্পতি আরো স্ট্রং হবে এবং সেটা আপনাদের ভাগ্যের সহায়ক হবে। এই সময় কিছু জিনিস আপনাদের মেনে চলতে হবে, যেমন না জেনে বুঝে এই সময় কারো গ্যারান্টি নেবেন না যতক্ষণ না আপনি তার সম্পর্কে শিওর হচ্ছেন। আর একটা ব্যাপারে, না জেনে বুঝে কোনো ডকুমেন্টসে সাইন করবেন না। ভালো করে টার্মস কন্ডিশন পড়ে তারপর সাইন করবেন, না হলে কিন্তু আপনাদের ফাঁসার সম্ভাবনা থাকবে। এই সময়ে রাহু আপনাদের নানা রকম নেশার মধ্যে ঘিরে ফেলতে পারে। সেটা মদ গাঁজা হতে পারে, সেটা কোনো মেডিসিন ড্রাগ হতে পারে, এমনকি মোবাইলে সারাদিন স্ক্রলিংও হতে পারে। রাহু আপনাদের টেম্পারমেন্টও এই সময় কিছুটা হাই করবে, যার জন্য আপনার সোশ্যাল সার্কেল কিছুটা হ্যাম্পার হতে পারে। রাহুর সাথে সাথে কেতুও তো কিছু ফল দেবে। কেতু মিথুন লগ্নের থার্ড হাউস অর্থাৎ আপনাদের সাহস দক্ষতার ভাবে আছে। রাহুর এই গোচর মিথুন লগ্নের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এই কারণে এই সময় লোক আপনাকে ভিড়ের মধ্যেও দেখতে পারবে। এরকমই পরিস্থিতির সৃষ্টি হবে এই গোচরে। মানুষ আপনার কাজ দেখতে শুরু করবে, আপনাকে রিকগনাইজ করতে শুরু করবে। এবার কাজ দেখানোটা পুরোপুরি আপনার উপর। কিন্তু এই সময় যদি আপনি দক্ষিণমুখী ঘরে বসবাস করেন তাহলে সেটা আপনার জন্য সমস্যার হতে পারে। এক্ষেত্রে আপনার ক্ষতি বা মন অশান্ত হওয়া বা হঠাৎ করে রোজগারের ইচ্ছা আপনাদের আর্থিক ক্ষতি করাতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের বচসা হওয়ার সম্ভাবনা থাকবে, যার জন্য আপনাদের কাজকর্মে ক্ষতি হতে পারে। তাহলে উপায়ের জন্য কি করবেন? একটা পাত্রে গঙ্গা জল নিয়ে মূল প্রবেশদ্বারের একটা সাইডে শুধু রেখে দেবেন, আর জল শুকিয়ে গেলে আবার জল ভরে দেবেন। আর রাহুর জন্য রেগুলার কপালে কেশরের তিলক করবেন। এবার জানবো কন্যা লগ্নের ব্যাপারে। কন্যা লগ্নের জন্য রাহুর এই গোচর ষষ্ঠ ভাবের উপর দিয়ে হচ্ছে। ষষ্ঠ ভাব মানে রোগ, ঋণ, শত্রু। ষষ্ঠ ভাব থেকে কম্পিটিটিভ এক্সামও দেখা হয়। রাহুর এই গোচর কন্যা লগ্নের জন্য অত্যন্ত শুভ, কারণ ষষ্ঠ ভাবের ওপর দিয়ে রাহুর গোচর মানেই সব ব্যাপারে সমাধান। কোনো বিষয়ে আপনার জট বেঁধে রয়েছে বা পুরনো কোনো সমস্যা আপনার অনেক দিন ধরে চলছে, এবার এই সব কিছু সমাধান আপনি পেয়ে যাবেন। এমনকি কোনো সমস্যা আসার আগে তার 10টা সমাধান আপনার সামনে হাজির থাকবে, দেখে নেবেন। তাই কোনো ব্যাপারে হতাশ হওয়া আপনাদের জন্য বিশাল বড় বোকামো হবে। সমাজের সাথেও আপনি এই সময় পাবেন। একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সবসময় মনে রাখতে বলবো, সেটা হলো যেহেতু রাহু ঋণের ঘরে থাকছে, সেহেতু আপনি বিভিন্ন দিক থেকে খুব সহজেই ঋণ পেয়ে যাবেন। এটা রাহুর একটা কিন্তু ট্র্যাপও হতে পারে। তাই প্রলোভনে পড়ে ফট করে কোনো ঋণ নিয়ে নেবেন না। ভালো করে দেখে নেবেন যে ভবিষ্যতে সেই ঋণ শোধ করার মতো
পরিস্থিতি থাকবে কিনা। আর ঋণ মানে শুধু আর্থিক ঋণই নয়, কিন্তু আপনার পূর্বজন্মের কার্মিক ঋণকেও বোঝায়। আর রাহু আপনাকে সেই ঋণ পরিশোধ করবার সুযোগই দেয়। সেই কারণে এই সময় যতটা সম্ভব সামাজিক কাজে যুক্ত হবেন। শুধু একটা ব্যাপারে সাবধান থাকবেন, চোখ বুজে কাউকে বিশ্বাস করবেন না, কারণ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতার সম্ভাবনাও কিন্তু থাকছে। তাই লোকজনের সঙ্গে মেশার সময় চোখ কান একদম খোলা রাখবেন। আর কেতু গোচর করছে আপনাদের 12th হাউসে, অর্থাৎ খরচার ভাবে। 12th হাউস মানে কিন্তু শুধু খরচা নয়, 12th হাউস মানে একাকিত্ব, 12th হাউস মানে মোক্ষ, 12th হাউস মানে বিদেশ যাত্রা। আর কেতুর সাথে 12th হাউসের সম্পর্ক এক ঈশ্বরীয় সম্পর্ক। সেই কারণে আপনারা যদি এই সময় আধ্যাত্মের পথে যান, তাহলে আপনারা অপার শান্তি লাভ করতে পারবেন। আপনারা অনুভব করতে পারবেন কোনো ঈশ্বরীয় শক্তি আপনাদের সব সময় সঙ্গ দিচ্ছে। এই সময় আপনাদের বেশ কিছু খরচা হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু জানবেন সেই খরচাটা আপনাদের ভালোর জন্যই হবে, আপনাদের জীবনের মানকে উন্নত করার জন্যই হবে। যেমন ধরুন নতুন গাড়ি বা ঘরের রিনোভেশন বা বিবাহ বা এই ধরনের কোনো শুভ অনুষ্ঠানেই আপনার খরচাটা হবে। তাই চিন্তার কোনো কারণ নেই। কন্যা লগ্নের অধিপতি হলেন বুধ। আপনাদের জন্মছকে কোনোভাবে এই বুধ যদি কমজোর থাকে, তাহলে স্বাস্থ্যের দিক থেকে জয়েন্ট পেন, নি পেন, আর্থারাইটিস বা ব্লাড প্রেশারের মতো সমস্যায় আপনি পড়তে পারেন। এই জন্য বুধকে স্ট্রং করার চেষ্টা করুন। আর বুধকে স্ট্রং করার জন্য আপনারা দুস্থ লোকেদের মধ্যে গ্রিন ভেজিটেবল বিতরণ করুন। কেতুর উপায় হিসাবে আপনারা প্রতি শনিবার সকালে অশ্বত্থ গাছে জল দিন। আর রাহুর জন্য ডান হাতে রিং ফিঙ্গারে একটা রূপোর আংটি আগামী 18 মাস ধারণ করে থাকুন। তাহলেই রাহুর কুপ্রভাব থেকে আপনারা দূরে থাকবেন। এবার আমরা জানবো কুম্ভ লগ্নের ব্যাপারে। কুম্ভ লগ্নের জন্য রাহু আপনাদের ফার্স্ট হাউস মানে আপনাদের লগ্নে গোচর করছে। লগ্ন আপনার বিহেভিয়ার, আপনার পার্সোনালিটিকে ডিসাইড করে। রাহু লগ্নে এসে আপনাকে একজন স্মার্ট ওয়ার্ক করা মানুষ বানাবে। আর কি করবে আপনার জন্য রাহু? রাহু এবার আপনার সব কাজে আপনাকে সফল বানাবে, আপনাকে সব দিকে জয়ী করবে। আপনি যত ভালো প্ল্যানিং করে এগোতে পারবেন, রাহু তত আপনার জন্য সফলতার দরজা খুলে দেবে। এই রাহু আপনাকে এক জায়গায় বসতে দেবে না, আপনাকে সবসময় চলমান রাখবে। তবে এই রাহুর জন্য আপনার মধ্যেকার ইগো বাড়তে পারে, যেই কারণে আপনি অন্যের কথা শোনার থেকে নিজে বলতে বেশি পছন্দ করবেন। কিন্তু এটা করলে চলবে না, আপনাকে খুব ভালো শ্রোতা হতে হবে। মনে রাখবেন, ভগবান আপনাকে জিভ দিয়েছে কিন্তু একটা, কিন্তু কান দিয়েছে দুটো। তাই যে মানুষ বলে কম শোনে বেশি, সেই কিন্তু ভালো লিডার হতে পারে এবং আখেরে সেই বিজয়ী হয়। রাহুর সাথে সাথে কেতুও আপনাদের কিছু ফল দেবে। চলুন সেই ব্যাপারে একটু জেনে নিই। কেতু আপনাদের সপ্তম ভাবে গোচর করছে। সপ্তম ভাব মানে হলো বিবাহ, পার্টনারশিপ এবং আপনার রোজগারের রোজগার। এখানে এসে কেতু সবার আগে বিবাহে বিলম্ব করাবে, অর্থাৎ যাদের বিয়ের কথাবার্তা বা সম্বন্ধ দেখা চলছে, তাদের বিবাহের ক্ষেত্রে একটু দেরির সম্ভাবনা থাকবে। আর যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে, তাদের ক্ষেত্রে পার্টনারের প্রতি কিছুটা উদাসীনতা বা সংসারে মন কম লাগা এগুলো হতে পারে। পাশাপাশি পার্টনারের হেলথ আপনার চিন্তার বিষয় হতে পারে। আর একটা ব্যাপারে আপনাকে এই সময় সাবধান থাকতে হবে, সেটা হলো এই সময় গভর্নমেন্ট রিলেটেড কোনো রকম ফাইন বা পেনাল্টি আপনাকে দিতে হতে পারে। তাই একদম সতর্ক থাকবেন এবং কাগজপত্র আপ টু ডেট রাখবেন। এই কেতু যখন 7th হাউসে যায়, তখন একটা জিনিস খুব ভালো হয়, আপনি আপনার ইচ্ছা, আপনার লক্ষ্যগুলোকে যদি কাগজে লিখে রাতে শুতে যান, তাহলে এই কেতু অ্যাক্টিভেট হয়ে আপনার কাজকর্মকে 10 গুণ বাড়িয়ে নিয়ে যায়। আপনারা ট্রাই করে একবার দেখে নিতে পারেন। কেতুর কুপ্রভাব থেকে দূরে থাকার জন্য আপনারা প্রতিদিন রাস্তার কুকুরকে খেতে দিন এবং রাস্তার কুকুরদের সেবা করুন। আর রাহুর জন্য একটা ছোট্ট স্কোয়ার রূপার টুকরো গলায় পড়ুন বা আপনার পার্সেও রাখতে পারেন। সবশেষে বলবো সিংহ লগ্নকে নিয়ে। সিংহ লগ্নের জন্য রাহু আপনাদের সপ্তম ভাবে গোচর করছে। এতক্ষণে আপনারা জেনে গেছেন সপ্তম ভাব হলো বিবাহ, পার্টনারশিপ, আপনারা আপনার রোজের রোজগার, এই বিষয়গুলোকে কন্ট্রোল করে। যদি আপনি বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করেন, তাহলে এখানে এসে রাহু আপনাকে সব দিকে বিজয়ী করবে।
তবে এখানে রাহু আপনাকে কিছু বিষয়ে চিন্তায় ফেলবে, সবার আগে আপনার পার্টনারের হেলথের ব্যাপারে, এবং সেটা হঠাৎ করেই। কারণ রাহু যা কিছুই করে সেটা হঠাৎ করেই করে। তাই স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা ইগনোর করলে বা বেখেয়াল হলে কিন্তু সমস্যা বাড়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। পারলে রুটিন ওয়াইজ হেলথ চেক আপ করাবেন। আর শুধু ফিজিক্যাল হেলথ নয়, আপনার মেন্টাল হেলথের উপরেও রাহুর প্রভাব পড়বে। আপনার কনসেন্ট্রেশন ব্রেক হওয়া, মনের মধ্যে একটা অস্থিরতা, অমনোযোগী হওয়া, এগুলো আপনার সঙ্গে হতে পারে। উপায় যেটা বলবো সেটা মন দিয়ে করবেন, অসুবিধা হবে না। রাহুর সাথে সাথে কেতু আপনাদের ফার্স্ট হাউস অর্থাৎ আপনাদের লগ্নে গোচর করছে। লগ্ন লগ্নে কেতু মানুষের নেম এন্ড ফেমের ওপর সব থেকে বেশি এফেক্ট করে। ভিড়ের মধ্যে একদম আলাদা করে আপনাকে মানুষকে চেনায়। এবার আপনি কুখ্যাত হবেন না বিখ্যাত হবেন সেটা তো সম্পূর্ণ আপনার উপর। কেতু আপনাকে আপনার প্রেজেন্ট জায়গা থেকে সরিয়ে দেয়, অর্থাৎ যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু কেতু রাহুরই কাউন্টার পার্ট, সেহেতু এই ঘটনাটা হঠাৎ করেই ঘটে যেতে পারে। এই সময় কেতু আপনাদের জীবনের স্তর, জীবনের মানকে আরো উন্নত করবে, আপনাদেরকে ভালো ভালো লোকেদের সঙ্গে কানেক্ট করাবে। পাশাপাশি এই কেতু আপনাদের মেজাজকে কিছুটা খিটখিটে করে দেবে। স্কিনে ইচিং বা সোয়েলিং হতে পারে। সেই কারণে আপনারা যখন মানুষের সামনে আসবেন তখন একটু সতর্ক থাকার চেষ্টা করবেন, যাতে বিনা মতলবে বাকবিতণ্ডা শুরু না হয়ে যায়। এই সময় কেতু আপনাদের একটু জিদি, একটু ঢ্যাটা টাইপের করে দেবে। একই ভুল বারবার করা, জেনে বুঝে কারোর কথা না শোনা, একদম নিজের মতেই চলা, এগুলো আপনাদের স্বভাবের মধ্যে দেখা দিতে পারে। যদি দেখেন খুব বেশি পরিমাণে এগুলো আপনাদের সঙ্গে হচ্ছে, তাহলে কাউন্সেলিং করাতে একদমই ভুলবেন না। আর খুব ইম্পর্টেন্ট, আপনাদের পরিবার, বন্ধু বান্ধব এই ব্যাপারে যদি আপনাদেরকে কোনো রকম পরামর্শ দেয় বা বোঝাবার চেষ্টা করে, তাহলে সেগুলোকে একদমই ইগনোর করবেন না। উপায়ের জন্য একটা লাল রুমাল বা একটা লাল কাপড় সব সময় আপনার পকেটে বা আপনার পার্সে রেখে দেবেন। আর রাহুর জন্য দেবাদিদেব মহাদেবের পুজো অবশ্যই করবেন। আর 7টা ড্রাই নারকেল মাথার উপর দিয়ে একবার ঘুরিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন। এটা বছরে একবার সবসময় চেষ্টা করবেন। আর মেডিটেশন অবশ্যই শুরু করুন। জানেন তো, রাহু আর কেতু আমাদের জীবনে আলো আর অন্ধকারের খেলা খেলে, কিন্তু আপনি যদি আপনার শক্তিটাকে বুঝে সেটাকে কাজে লাগাতে পারেন, তাহলে এই অন্ধকার থেকেও আপনি আলো নিয়ে আসতে পারবেন। আমাদের লগ্নের উপর কি প্রভাব পড়ছে সেটা জানা তো ভীষণ জরুরি, কিন্তু প্রতিকার করাটা আরো জরুরি। কারণ এই গ্রহরা আমাদের যে পরীক্ষা নেয়, সেই পরীক্ষায় আমাদের পাস করাই কিন্তু প্রতিকার। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।